দফায় দফায় আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিডিআর। 12ই ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করার জন্য সচিবালয়ের সামনে এসে জড়ো হন বিডিআর বিদ্রোহ খ্যাত হাজারো বিডিআর সদস্য। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আর্মি ও পুলিশ জল কামান ব্যবহার করে তাদেরকে সেখান থেকে পিছু হটতে বাধ্য করেন। তারপর তারা সেখান থেকে গিয়ে জড়ো হন খাদ্য ভবনের সামনে। এরপরে তারা সেখান থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেন এবং তারা খাদ্য ভবনের সামনের রাস্তাটি বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থা গুরুতর কঠিন অবস্থায় রূপ নিলে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বিডিআরকে আশ্বস্ত করে বলেন, আপনাদের দাবি যৌক্তিক, আপনারা কোনো রকমের অন্যায় করেননি, এটা প্রমাণিত। ভারতের ইন্ধনে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন। বিডিআর বিদ্রোহ নামের নাটক সাজিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। তখন তিনি আরো বলেন, আপনাদের পাশে আমরা সমন্বয়করা আছি, বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমরা গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরপরই 9 আগস্ট থেকে আমরা আপনাদের সাথে থেকেছি। আপনাদের ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থাকব। আপনারা এখান থেকে চলে যান, আপনাদের কিছু প্রতিনিধি নিয়ে আমি সরকারের সাথে মিটিংয়ে বসবো। সঠিক তদন্ত করে যেই ফয়সালা হয় তার উপরে ভিত্তি করে ওই দোষী থাকেন তাদের বিচারের আওতায় নেওয়া হবে, আর নির্দোষী হলে তাদেরকে আবার তাদের কর্মস্থলে। হাসনাত আব্দুল্লাহ স্থান পরিত্যাগ করার পরপরই তারা সিদ্ধান্ত নেন হাসনাত আব্দুল্লাহর কথা তারা মানবেন না। তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। শহীদ এবং 20,000 আহত, 2000 শহীদের রক্তে আপনারা সবাই আমাদের ভাই। এখন সিদ্ধান্ত আপনার। আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ধরে স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আমাদের এই দাবির বিষয়ে যুক্তি আছে। আর আমি মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি আবারও বলতে চাই যে আওয়ামী লীগ আমলে 3 জন নির্বাচন কমিশনার পেয়েছিলাম। প্রত্যেকটা নির্বাচন কমিশন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু আজকে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা সরকারের পক্ষে গিয়ে আজকে তারা সুনাম অর্জন করতে পারে নাই। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে বলবো, আপনারা হয়তো বেশি দিন থাকবেন না, আপনাদের মেয়াদ হয়তো সামান্য। আপনারা যদি মনে করেন আমাদের এই অধিকার বঞ্চিত বিহারে একটা ভালো কাজ করে ইতিহাস সৃষ্টি করবেন, তাহলে আপনারা যদি মনে করেন আপনাদের বিবেকের কারণে তারিত হয়ে যদি মনে করেন নির্বাচিত সরকার নয়, আপনারা অনির্বাচিত সরকার হলেও এই ন্যায়ের পক্ষে অবস্থা নিয়ে বিহারের এই মামলা শেষ করে আমাদেরকে 4 কিন্তু কোনো বহন করতে পারেন, তাহলে বিশ্বাসিত আছে আপনাদের নাম সমাজ করলে কথা। আমাদের এই দাবিকে সমর্থন না জানান, আমরা এই মজবুত, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় যাবো, অবস্থান করবো, যতক্ষণ এই দাবি আদায় না হবে ততক্ষণ রাস্তায় যাবো, দুজনকে বড় করবো। এই দেশ সাক্ষী থাকবে আমার ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা দুজনকে বলেছি। আর আপনারা শুধু দেখবেন আর আঠারোগুলো জনগণ দেখবে আমরা ন্যায় সরকার, আমরা কতগুলো ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন। এই প্রশ্ন রাখবো আমাদের কাছে। আর সাথী ভাই সবাইকে বলবো, অবস্থান পরিবর্তন করবেন না। মাহিন সরকার হাসপাতালগুলোর সাথে গেছে, ঠিক আছে, কতগুলো আরম্ভ হতে পারে, তার সাথে সমন্বয় হতে পারে, যেহেতু তারা দুজনের সমন্বয়, তারা আলোচনা করো, তাদের অপেক্ষায় আমরা এখানে আছি। আর সময় তো চলে যায় নাই, আমরা আজকে থাকবো, কালকে অফিস আছে, সমাধানের সময় আছে। হয়তো আমরা যদি মনে করি আজকে অফিসের সময় নাই, সমস্যা নাই, আমরা আছি, সরকার আছে, অফিসে আছে, ইনশাল্লাহ কালকে আলোচনা হবে, সমস্যা নেই, আমরা এখানে থাকবো। আর যদি সরকার আমি তোমার বেশি মনে করে হাসনাত আব্দুল্লাহ মনে করে যে এটা আমাদের কষ্ট আমাদের জন্য, তারা এখনই আলোচনা করে সরকারের সাথে একটা বৈঠকের ব্যবস্থা করে আমাদের দাবি আদায় করে দিতে পারে, আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। আমরা যে অবস্থা নিলাম সবাইকে নিয়ে সাথে বলবো, অবস্থানেই থাকেন, অবস্থানেই থাকবো, ইনশাআল্লাহ দাবি আদায় না হবে। আমরা শান্তপূর্ণভাবে আমাদের দাবির জন্য এখানে অবস্থান করছি। আমাদের উপরে আপনারা কোনো আঘাত করবেন না। আমাদের 18,000 বিডিআর পরিবার, আমরা মানবতার জীবন যাপন করতে 16 বছর আমরা কথা বলতে পারি নাই।